যদি আপনারও একটি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট কোনো কারণবশত বন্ধ হয়ে যায় বা ব্যাংক থেকে কেওয়াইসির ফর্ম জমা করতে বলে, তাহলে কিভাবে কেওয়াইসির ফর্ম জমা করবেন বা কেওয়াইসির ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তার আগে এখনও পর্যন্ত যারা খোকন অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। কেওয়াইসির ফর্মটি আপনারা সর্বপ্রথম আমার ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নেবেন। ফর্মটি প্রিন্ট আউট বের করে নেওয়ার পর ফর্মটির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে এবার আলোচনা করব। ফর্মটি সবার প্রথম আপনাদের সিআইএফ নাম্বার লিখতে হবে। তো সিআইএফ নাম্বারটি আপনারা আপনার পাসবুক বা যে ব্যাংক অ্যাকাউন্ট বই আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট বইয়ে অ্যাকাউন্ট নাম্বারের নিচে আপনারা সিআইএফ নাম্বার পাবেন, সেখান থেকে সিআইএফ নাম্বারটি লিখে দেবেন। তারপর নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেমে আপনার নাম, লাস্ট নেমের টাইটেল। যদি মিডিল নেম থাকে তো লিখবেন, নইলে মিডিল নেম লেখার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তারপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আপনারা রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল রাখবেন। তারপর অকুপেশন টাইপস থেকে অনেকগুলি অপশান থাকবে, তো আপনারা হাউস ওয়াইফ সিলেক্ট করবেন মেয়ে ছেলের ক্ষেত্রে, আর যদি অন্য কিছু হয় স্টুডেন্ট বা সেলফ এমপ্লয়মেন্ট তো আপনারা সিলেক্ট করবেন, সেই অপশানের ওপর টিকমার্ক দেবেন। এরপর অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক আয় কত তা আপনারা এখানে লিখে দেবেন। এরপর প্যান কার্ড ম্যান্ডেটরি। তো এসবিআই কেওয়াইসি ফর্ম ফিল আপের জন্য অবশ্যই প্যান কার্ড হচ্ছে ম্যান্ডেটরি, কারণ প্যান কার্ড না থাকলে কেওয়াইসির ফর্ম জমা নেবে না কোনো শাখাতে। তারপর প্যান কার্ডের নাম্বার এন্টার করবেন। তারপর একটি ডকুমেন্টস, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টসে ক্লিক করবেন। তারপর ডকুমেন্টস নামে সেই ডকুমেন্টসের নাম্বারটি এন্টার করবেন। তারপর আধার কার্ডের নাম্বার এন্টার করবেন এবং নিচেও আপনারা একটি ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং ডকুমেন্টসের নাম্বারটি এন্টার করবেন। তারপর আধার কার্ডের নাম্বার এন্টার করার পর 3.1 লোকাল অ্যাড্রেস ডিটেলসে লাইন 1, লাইন 2, লাইন 3তে আপনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম, পোস্ট অফিস এবং থানার নাম আপনারা ভালোভাবে বড় হাতের ক্যাপিটালে ইংলিশ লেটারে লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট আর ভিলেজের নাম লিখে আপনারা নিচে 4 নম্বরে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বারটি লিখে দেবেন ভালো করে। এরপর ডেট আর প্লেস। তো ডেটটা আপনারা অবশ্যই যেদিন ফর্মটি জমা করতে যাবেন সেই দিনকার ডেট দেবেন, আর প্লেস মানে আপনি যেই গ্রামে বসবাস করেন। তারপর সিগনেচার করে ফর্মটি ভালোভাবে ডকুমেন্টসগুলো সাজিয়ে নেবেন। তো ফর্মটি অবশ্যই উপরে রাখবেন। তারপর আপনার পাসবুক অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দিবেন। ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সে আপনারা নিচে একটি সিগনেচার করে দেবেন অর্থাৎ আপনার সই। তারপর আধার কার্ডের জেরক্সের নিচেও আপনার একটি সই করবেন। এরপর প্যান কার্ড আর ভোটার আইডি কার্ড। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো ভালো করে পিন আপ করে এই কেওয়াইসির ফর্মটি আপনারা নিকটবর্তী যে এসবিআইয়ের শাখা বা সিএসপি আছে সেখানে জমা করবেন। জমা করার 7 দিন পরেই আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের বন্ধ হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে এবং মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে যাবে। কেওয়াইসির ফর্ম জমা করলে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারও লিঙ্ক হয়, আর অ্যাকাউন্টটা আপনার বন্ধ হয়ে থাকলে চালু হয়ে যায় মাত্র 7 দিনের মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।